রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করে দেখালাম এইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে। এটা খুব জটিল। আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন, কোথায় যে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওরে আমি তো সালাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে তখন শয়তান বলে উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়। তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সালাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা, ওযু করলো, ফাহসানা ওযুআহু, সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে। আল্লাহ করে বলাই রুকুতে চলে গেছে, বলাই সিজদায় চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাইজিলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? এইটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা বেলালকে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এই কথাই ঠিক। নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন, কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো, বেলাল তুমি এই কারণে তো আমার আগে চলে গেছো। জিজ্ঞাসা করছেন যে আইয়ু আমালিন আরজা ইনদাক, বেলাল তুমি কোন আমলের আশাবাদী, যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন, মা জানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার ওযু ভেঙে গেছে, তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই আমি ওযু করেছি। ও রাইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আমি ওযু করেই 2 রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? ওযু করার পরে 2 রাকাত সালাতের কারণে। এই বাচ্চা, ওই বাচ্চাটা এতক্ষণ ছিল, আপনি ওকে উঠে যেতে দিচ্ছেন কেন? খেয়াল করছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত সামনে দিয়ে যেতে থাকবে আরেকজন কথা ধরতে পারবে না। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর।
বিশ্বাস করেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ। আমার দিনী বোনেরা যারা আছেন, এই মেয়ে কথা বলছো কেন? আপসে এত কথা বলা লাগছে কেন? মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন, চুপচাপ থাকবেন, আপসে কথা বলবেন না। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলি। নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন আও আধাইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তার দুইটা কারণ। এক, তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, তাকফুরনাল ইহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়ার। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমুন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ তারা পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে।
যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। 2, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে ও তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন পোশাকে চলে, বাপ তাহাজ্জুদ পড়ে, বাপ 3 চিল্লায় লন্ডনে গিয়ে তাসবিহ তাহলিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন, আল্লাহ নবী বলছেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য 4টা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ফালতাদখুল বিনিয়াবিমুল জান্নাহ। 7, সে জান্নাতে ঢুকুক যে দরজা দিয়ে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত, সব নারী পারে। 2, রমজান মাসের সিয়াম, সবাই পারে। 3, জেনা থেকে বেঁচে থাকা, চেষ্টা করলেই পারে। 4, স্বামীকে মেনে চলা, এটা একটু কঠিন। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে। মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না। কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থ্যাকুস করে রেখে চলে আসবেন। এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়ে করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন। সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছে, আপনি দিনী বোন, সংসার ভাঙতে হবে না। কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর ওপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময়ে দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে 5টা জিনিস লাগবে। স্বামী হলে কয়টা জিনিস লাগবে? 5টা। 1, আল্লাহ নবী বলছেন ফাকসুহা মাক্তাসাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো। আতেমা মাতা এমতা, তুমি ওই মানের বউকে খাওয়াও যে মানের তুমি খাও। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে,
একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না, শুধু প্রশংসা করেন তুমি খুবই ভালো, তোমার মতো চাল চলনের আমি মেয়ে দেখি না, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ, নিজে ভালো হন, পথ সহজ হবে। যখন তখন গালি দিয়েন না, আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না, এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দেয় না। আব্দুর রাজ্জাক সাহেব এক চাটিয়া বলছেন নাকি? তা আমি বলিনি, তবে বগড়া গায়বান্ধা মানে হলো এই যে বোন যদি জমি চায় তাহলে ভাই বলে তুই আর আসিস না, তোর সাথে সম্পর্ক ছিন্ন। যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি যে তুমি তোমার আব্বাকে বলিও, আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি। অতএব ফুফুর ভাগ খেতে রাজি নই। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর হক নষ্ট করতে রাজি নই। তোমাকে আমি এ কথাও বলেছি যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না, একসাথেই নিবে, একসাথেই নিবে। তুমি এখন তোমার বাপ পাশে বসে থাকলে বলে দেখো, তোমার বাপকে আমি ভালো করে চিনি, তোমার বাপ তোমার জন্য যৌতুক নিয়েছে, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। বহুদিন প্রস্তাব দিয়েছি ভিক্ষা করে খাওয়ার, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। যৌতুক চিরদিনের জন্য হারাম। তুমি তোমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি। আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারি, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি। জীবনে কোনোদিন 10 পয়সা নিয়ে এটা আশা করে কিছু করিও না। সাজসজ্জা ঘরটা সাজিয়ে নিতে হবে শ্বশুরের কাছে, এই নোংরা চিন্তা তোমার মাথায় আসলো কি করে? এই জঘন্য চিন্তা তোমার ভিতরে আসলো কি করে? মোটর সাইকেল টাকা পয়সা যা কিছু নিয়েছো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবা, ওর সাথে কোনো আপোষ নেই। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। 4, স্ত্রীর মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নারীর বাড়ি কোথাও যেতে পাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া। বাজারে যাওয়া, বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। কোনো কথায় আমাকে সাড়া দিতে হবে না। আপনি কথাটাতে লজ্জা পান সেটা আমি চাচ্ছি। তার মানে তুমি তো ঠিক বললে তোমার মাই যায় তখন, তুমি তো ঠিক বললে তোমার বই যায় তখন। এখন বাজারে বগুড়া শহরে দেখো বহু মেয়ে আছে, ও কি হিন্দুর মেয়ে? কোনো কাপুরুষের মেয়ে হবে? কোনো কাপুরুষ ঘৃণিত মানুষের বউ হবে? এখন শহরে গিয়ে ঢোকো, বগুড়া শহরে বহু মহিলা আছে, তো তুমি কি মনে করছো ওটা হিন্দুর মেয়ে? তদন্ত করে দেখো 2-1টা হতে পারে। প্রায় সব নিম্ন শ্রেণীর কাপুরুষের মেয়ে বা স্ত্রী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এতক্ষণ বললাম ওযু করে 2 রাকাত সালাত, বিনিময় অনেক। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা। মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না। মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ।
আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আল মসজিদ ইয়াউমাল জুমআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, সল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তখন লোকটি বলল, লা, জি না, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফসল রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। ইমামের চোখে যদি পড়ে খুতবা চলাকালীন একটা লোক ঢুকে বসে গেছে, তাহলে তাকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করাতে হবে। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব। তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সে যেন সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন ঢুকলেও 2 রাকাত সালাত আদায় করতে হবে, করতে আপনি বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন। আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছে নগদ। ধৈর্যের পরিচয় দিবেন। বগুড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি, কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই। ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, এবার আমরা 2 নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আজান ও একামাতের মাঝে সালাত। প্রথমে বললাম ওযু করে 2 রাকাত সালাত, তারপরে বললাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। এখন বলছি আজান দিলেই 2 রাকাত সালাত, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালাসালি মান শা। তিনি বললেন, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তিনি তৃতীয়বারে বললেন, তবে যে চাই, জরুরি নয়। এবার আবার ফিরে গেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। খুব খেয়াল করবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান। আল্লাহর নবী সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা আমামি। যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। মানে জান্নাতে জান্নাতীরা জুতা পায়ে দিয়ে থাকবে, তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে, জুতার শব্দ শুনতে পাচ্ছি, তুমি আমার আগে গেলে কিভাবে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখন 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো? বোঝা যায় না মনে হয়। এই ছেলে, তুমি বুঝতে পারছো কি বললাম এখন? বলো তো দেখি। জি, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জান্নাত হয়ে যাচ্ছে। উনি শুনবেন যে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন। কত দামি জিনিসটা বুঝাতে আমি অক্ষম।
জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না, এমনি চলে যেতে হবে, এটা আমি বুঝতে পারছি। মানে যাদের দিন কাটে লাখো জনতা, তাদের সামনে হয় কেসা কাহিনী।